দেশের নাম্বার ওয়ান বক্সার কোনো এক অজানা কারণে সে জেলে যায়। বের হয়ে আর বক্সিংয়ে ফিরে যাওয়া হয় না ওর। সাধারণ জীবনযাপন শুরু করে, কিন্তু হঠাৎই একদিন অন্ধ এক মেয়ের সাথে পরিচয় হয় ছেলেটার। অন্ধ মেয়েটাকে জান প্রাণ উজাড় করে ভালোবাসে। মেয়েটার চোখের অপারেশন করানোর জন্য আবারও বক্সিং শুরু করে। অপারেশন তো হয়, কিন্তু ছেলেটা ফেঁসে যায় আরেক ঝামেলায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম অলওয়েজ। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই আমরা চিউলমিনকে দেখতে পাই। আজ সে পার্কিংয়ে নতুন এক চাকরিতে এসেছে। বৃদ্ধটা ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। তারপর বসে টিভি দেখার সময় হঠাৎই একটা মেয়ে এসে এটা ওটা দিতে থাকে। ওর নাম হাজুং হুয়া। সে চোখে কিছুই দেখতে পায় না, এজন্য বৃদ্ধকে মনে করে মিনকে উলা দিয়েছিল সে। পরে বুঝতে পারে যে এটা অন্য কেউ। আসলে মেয়েটা ওই বৃদ্ধের সাথে বসেই টিভিতে কে ড্রামা এনজয় করত। তারপর চলে যেতে থাকলে মিন বলে, সমস্যা নেই, আমার সাথে দেখতে পারো। তারপর দুজনে বসে পড়ে টিভির সামনে। হাজুং কিছু দেখতে না পেলেও শুনে এনজয় করতে থাকে। অনেকক্ষণ দুজনে একসাথে কে ড্রামা করার পরে শেষ করে চলে যায় সেখান থেকে। হাজুং এক কল সেন্টারে কাজ করত। সেখানে তার বস সবসময় তাকে বাজেভাবে টাচ করত। এটা একদমই ভালো লাগতো না হাজুংয়ের। এদিকে মিন তার পুরনো বক্সিং জিমে আসে। বসকে সরি বললেও কোনো লাভই হয় না। মিনের ওপর খুব রাগ করে আছে বস, কারণ হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল মিন, আর কয়েক বছর পরে এসেছে সরি বলতে। রাত্রেবেলা ঠিক সময় মতোই আবারও চলে আসে হাজুং। তারপর দুজনে একসাথে বসে আবার ক্রেডামা দেখতে থাকে। হাজুং দেখতে না পাওয়ায় বারবার বিভিন্ন কিছু জিজ্ঞেস করে মিনকে। সে একটু বিরক্ত হলেও উত্তর দিতে থাকে। ড্রামা শেষ করে চলে যাওয়ার সময় একে অপরের সাথে পরিচিত হয়। তারপর বাসায় এসে দেখতে পায় ঘরের বাইরে প্রচুর পানি জমে আছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর পড়ে যায় সেই পানির মধ্যে। ভিজে করে একদম একাকার হয়ে যায় হাজুং। পরদিন আবারও ঠিক সময় মতোই চলে আসে সে। ড্রামাতে স্যাড সিন দেখে মন খারাপ হয়ে যায় ওর। তারপর সে মিনের চেহারা সম্পর্কে জানতে চায়। মিনও বলতে থাকে। ড্রামা শেষ হয়ে যাওয়ায় বাসার দিকে আগায় হাজুং। ঠিক তখনই পাশ দিয়ে এক গাড়ি যাওয়ার সময় খুব জোরে হর্ন দিলে পড়ে যায় সে, আর পাশে থাকা পেপসির বোতল ভেঙেও যায়। সাথে সাথেই মিন গিয়ে ধরে ফেলে ওকে। পরে দোকানদার এটা ওটা বলতে থাকলে টাকা দিয়ে দিতে চায় ওর। সেখানে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পায় হাজুং। এই জন্য মিন তাকে বাসায় নিয়ে পৌঁছে দিতে থাকে। প্রথমে হাজুং বলে যে তুমি পারবে না আমাকে নিয়ে যেতে সেখানে, কিন্তু মিন বলে এটা কোনো ব্যাপারই না। তবে যখন হাজুংয়ের বাড়ি দেখে মিন, তখন সে তো অবাক হয়ে যায়। হাজুংয়ের বাড়ি এত উপরে। তারপরেও অনেক কষ্ট করে কাঁধে তুলে নিয়ে আসে বাড়িতে। একদম হাঁপিয়ে গিয়েছিল মিন। তারপর তার রুমের সামনে পানির লাইন ঠিক করে দেয় মিন। একটা আন্ডারওয়্যার খুঁজে পায় সেখানে। চলে যাওয়ার সময় মিনকে কনসার্টের দুটো টিকিট দেয় হাজুং, কিন্তু মিনের কোনো বন্ধু না থাকায় হাজুংয়ের সাথেই যেতে চায় মিন। প্রথমে হাজুং একটু ইতস্তত বোধ করলেও তারপরে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এই জন্য পরদিন পার্লারে এসে সুন্দর করে সেজে নেয় সে। তারপর বাড়িতে এসে ড্রেস আপ করে চলে আসে। বাড়ির নিচেই অপেক্ষা করছিল মিন। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনে চলে আসে কনসার্টে। হাজুং দেখতে না পারলেও সুন্দর করে সবকিছু বর্ণনা করে দিচ্ছিল মিন। কনসার্ট শেষে তারা একটা রেস্টুরেন্টে আসে। একে অপরের সম্পর্কে কথোপকথন চলতে থাকে। মিন পার্কিং লটে রাতে কাজ করে আর দিনে পানি ডেলিভারি। তখন হাজুং জানতে চায়, তুমি ইয়ং থাকতে কি করতা? এটা শুনে হঠাৎই খুব রেগে যায় মিন, আর হাজুংয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। এটাতে অনেক মন খারাপ হয়ে যায় হাজুংয়ের। তারপর সে বাড়িতে চলে আসে। তখন মিন এসে তার পাস্ট সম্পর্কে বলে ওকে, আমি আগে বক্সার ছিলাম, আর অনেক খারাপও ছিলাম। এই জন্যই আমার সেই খারাপ পাস্ট তোমাকে বলতে চাচ্ছিলাম না। আমাকে ভুল বুঝো না প্লিজ। পরদিন হাজুং অফিসে আসলে বস তাকে ডেকে একটা গিফট দেয়, আর তার সাথে ডিনারও করতে চায়। কিন্তু তার মতলব বুঝতে পেরে সাথে সাথে না বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে হাজুং। এদিকে মিন তার কোচের সাথে দেখা করতে আসে। এতদিন কোথায় ছিলে জিজ্ঞালে মিন জানায়, আমি একটা ঝামেলায় জেলে গিয়েছিলাম, আর এই 4 বছর আমি জেলেই ছিলাম। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন মিন বক্সিং ছেড়ে দিয়েছিল। সে মানুষের সুদের টাকা উঠাতো। তো এমনই একদিন এক লোকের কাছে টাকা না পেয়ে তাকে মারতে শুরু করে মিন। লোকটা বারবার এটা ওটা বলতে থাকলেও কোনো দিকেই খেয়াল নেই মিনের। ঠিক তখনই পুলিশ চলে আসে সেখানে। রাত্রেবেলা হাজুং বাসায় আসলে দেখতে পায় তার বসও ওর পিছে পিছেই চলে এসেছে। তারপর বসকে জুস দেয় হাজুং, কিন্তু সেইখানে খারাপ মতলব নিয়ে এসেছিল। হাজুং না না করতে থাকলেও তাকে মারতে শুরু করে দেয় বস। যেহেতু ওর বসের বউ আছে, তো ওর সাথে কোনো সম্পর্কেই যেতে রাজি নয় হাজুং। এটার জন্যই বস অনেক রাগান্বিত হয়ে ওকে মারতে শুরু করে। মারার এক পর্যায়ে মিন চলে আসে আর বসকে চরম শিক্ষা দেয়। কিন্তু কেন জানি এটা করতে বারণ করে হাজুং।
তারপরও মিন ওকে মারতেই থাকে আর বলে, এরপর যদি তোকে দেখেছি এখানে তবে জানে মেরে ফেলবো, তোর চেহারাও যেন আমি কোনোদিন না দেখি। সাথে সাথেই বস সেখান থেকে পালিয়ে চলে যায়। পরে হাজুংকে বলে, এগুলো তুমি কেন সহ্য করো? তোমার বস তোমার সাথে এমনটা করে, তাহলে তুমি কেন ওর প্রতিবাদ করো না? তখন হাজুং জানায়, এটা ছাড়া তো আমার কোনো উপায় নেই, আমাকেও তো বাঁচতে হবে, আর এই অন্ধ মানুষকে কে চাকরি দিবে? ওর এমন কথা শুনে মিন জানায়, তোমার সবকিছু এখন থেকে আমিই দেখব, তোমাকে আর কোনো চাকরি করতে হবে না। কিন্তু সেটাতে না করে দেয় হাজুং। দুজনই খুব কষ্ট পেয়ে যায়। আসলে হাজুং কোনোভাবেই কারোর ওপর নির্ভরশীল হতে চায় না, এই জন্যই সে মিনকে না করে দিয়েছে। কয়েকদিন পরের কথা, হাজুংয়ের সাথে দেখা করতে আসে মিন। তখন সে জানায়, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, আর এখন থেকে আমার দেখাশোনা তোমাকেই করতে হবে, তুমিই বলেছিলে কিন্তু। এটা শুনে মিনও খুব খুশি হয়ে যায় আর হ্যাঁও বলে দেয়। পরদিন সুন্দর এক কুকুরছানা এনে দেয় মিন। হাজুং তো খুব খুশি হয়ে যায়। তারপর ওকে নিয়ে একটা জায়গায় আসে। আগে এখানে একটা অনাথালয় ছিল যেটা পানির নিচে তলিয়ে গেছে, সেখানেই আমি বড় হয়েছিলাম। এজন্যই আমার যখন মন খারাপ থাকে বা মন বেশি ভালো থাকে তখন আমি এখানেই চলে আসি। আস্তে আস্তে দুজনের প্রেমের সম্পর্কও হয়ে যায়। এরপর যে মিন ডিসাইড করে সে আবার বক্সিং শুরু করবে, ওয়ার্কআউট শুরু করে দেয় সে। মিনের দৈনিককার কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিসও চলতে থাকে। তারপর একদিন বাড়ি ঠিক করে নিয়ে আসে হাজুংকে। সে তো খুব খুশি হয়ে যায় বাড়ির অবস্থা দেখে। তখন হাজুং টাচ করে কিমকে ফিল করতে চায় যে সে দেখতে কেমন হতে পারে। দেখতে না পেয়েও সে যেন সবকিছুই দেখতে পায়। একজনের সৃষ্টি যেন অন্যজনের জন্য। ওদের ভালোবাসা আস্তে আস্তে গভীর থেকে গভীরতর হতে থাকে। মিন বিভিন্ন বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে শুরু করে দেয় আর খুব সহজেই জিততেও থাকে। এদিকে তাদের দুজনের জীবনও খুব সুন্দরই কাটছিল। এক রাত্রেবেলা মিনকে মাসাজ করে দিচ্ছিল হাজুং। তখন মিন বলে, তোমার ওয়ার্কশপ খোলা উচিত, তুমি কারুকাজ করবে আর আমি সেগুলো ডেলিভারি করব। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় হাজুং। পরদিন মিনের আরেকটা বক্সিং ম্যাচ ছিল। এই খেলায় জিতে একটু সমস্যাই হয়ে যায় মিনের। প্রথমে সে অনেক মার খেতে থাকে। তারপর অপোনেন্টকে ধরাশায়ী করে ফেলে মিন আর জিতে যায় সেই ম্যাচটা। কিন্তু ওর চোখের পাতা ফুলে গিয়ে সেখানে রক্ত জমেছিল। তো সেটা দেখে বদরক্ত বের করে দেয় বস, যেন হাজুং বুঝতে না পারে। যদি হাজুং বুঝতে পারে যে সে ব্যথা পেয়েছে তাহলে অনেক কাহিনী করবে। পরদিনই হাজুংয়ের বাবা মার সাথে দেখা করাতে নিয়ে আসে মিনকে। দুজনই মারা গেছে। তারপর হাজুং জানায় কিভাবে মারা গেছে ওর বাবা মা। একদিন আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম, তখন এক বাড়ি থেকে এক লোক গায়ে আগুন ধরিয়ে জানালা দিয়ে লাফ দেয়, আর এটাতেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের গাড়ির। বাবা মা সেখানেই মারা যায় আর আমি অন্ধ হয়ে যাই। এটা শুনে থমকে যায় মিন, কারণ তার কারণেই লোকটা গায়ে আগুন দিয়ে লাফ দিয়েছিল সেদিন। আর এটাতেই হাজুংয়ের পরিবার মারা গেছে আর সে হয়েছে অন্ধ। প্র্যাকটিসে এসে এগুলো মনে পড়ে কান্না করতে থাকে যে আজ আমার জন্যই হাজুংয়ের এই অবস্থা, ওর পুরো পরিবার নষ্ট হয়ে গেছে। তারপর প্র্যাকটিস শেষ করে বাসায় এসে দেখতে পায় হাজুং বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর খোঁজ পেয়ে হসপিটালে আসে। ডাক্তার জানায় ওর চোখের ব্যবস্থা তাড়াতাড়ি না করলে আর জীবনেও সে দেখতে পাবে না। যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করে অপারেশনটা করিয়ে নিতে হবে। এটার জন্য মিন এক বক্সারের সাথে দেখা করে। সে জানায়, টাকা আমি ম্যানেজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, তবে তোমাকে আন্ডারওয়ার্ল্ডের এক ফাইট করতে হবে, শুধু একটা ম্যাচ। এটা শুনে মিন সাথে সাথেই রাজি হয়ে যায়। তারপর হাজুংকে সে জানালে সে অবাক হয়ে যায় যে এত টাকা কোথা থেকে আসবে, কিন্তু টাকার কথা চিন্তা করতে বারণ করে মিন। এই পর্যায়ে সে এক এজেন্টের সাথে দেখা করতে আসে। মিনকে $30,000 দেয় লোকটা, আর বলে এটা অনেক বিপজ্জনক একটা ফাইট, মারাও যেতে পারো তুমি, আর যদি ধরা পড়ো তবে অনেক বেশি সমস্যা হয়ে যাবে, যেহেতু এটা অন্য দেশে অনুষ্ঠিত হবে। আর এই জন্য এখানকার সকল প্রমাণ মুছে দিতে হবে, যেন তুমি ধরা পড়লেও যাকে তুমি ভালোবাসো তার উপর এটার কোনো আঁচ না আসে। ওই এজেন্টের কথা মতো সেটাই করে মিন। প্রমাণস্বরূপ তার যত কিছু ছিল সব কিছু পুড়িয়ে ফেলে। তারপর হাসপাতালে হাজুংকে বাই বলতে আসে আর জানায়, আমার একটা ম্যাচ থাকায় আমি তোমার অপারেশনে থাকতে পারবো না, তবে তুমি চোখ খুলে প্রথমে আমাকেই দেখবা, কথা দিলাম। হাজুংয়ের না চাওয়া সত্ত্বেও যেতে দিতে হয় মিনকে। সেখান থেকে সোজা এসে পৌঁছে থাইল্যান্ডের ওই ফাইটের জন্য। অনেক জায়গা পার করে এসে পৌঁছে সেই ইনডোর স্টেডিয়ামে যেখানে ফাইট হবে। একজন মিনকে জানায়, জেতার চেষ্টা করো না, শুধু বেঁচে থাকার চেষ্টা করাতেই তোমার ভালো, কারণ সে অলরেডি অনেকজনকে মেরে ফেলেছে। তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি জেতার চেষ্টা না করে তুমি বেঁচে থাকো। কিছুক্ষণের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। হাজার হাজার মানুষ বাজি ধরছে ওদের উপরে। প্রথম থেকে মিন প্রচুর পরিমাণে মার খেতে থাকে। অনেক চেষ্টা করেও যেন কোনো লাভই হচ্ছিল না। মারতে মারতে একদম ধরাশায়ী করে ফেলে মিনকে।
আর এটা দেখে ওখানকার সবাই যে কি মজা পাচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। এক পর্যায়ে মিনও মারা শুরু করে ওই বক্সারটাকে। মারতে মারতে জিতে যায় মিন। যদিও জিতে গেছে তবে তার অবস্থাও খুব খারাপ। তারপর সেই কর্তৃপক্ষ মিনকে একটা ডায়মন্ড ধরিয়ে দেয়, এটা এনে দিতে পারলে বাকি টাকা পেয়ে যাবা তুমি। তারপরে খুব অল্প সময়ের মধ্যেই চলেও আসে সে। এজেন্টকে কল দেয়, ঠিক তখনই পেছন থেকে এক গাড়ি এসে মেরে দেয় মিনকে। গাড়ি থেকে দুজন নেমে মিনকে মেরেই সে ডায়মন্ড নিয়ে চলে যায়। মিন তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। অনেকক্ষণ পরে তার মাথায় আসে যে এজেন্টই এমনটা করেছে ওর সাথে। এদিকে অপারেশন করায় ভালো হয়ে যায় হাজুং, কিন্তু কিছুতেই খুঁজে পায় না মিনকে। থানায় গিয়ে মিসিং কেস করতে চাইলেও মিনের কোনো ডকুমেন্ট না থাকায় সেটাও করতে পারে না হাজুং। কিছুদিন পরে সেই বাড়ি ছেড়ে চলে যায় হাজুং। পরদিন দেখা করতে আসে সেই লোকটার সাথে যিনি গায়ে আগুন দিয়ে পড়ে যাওয়ায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর ওর পুরো পরিবার মারা গিয়েছিল। তিনি হাজুংকে সেদিনকার সকল কাহিনী খুলে বলে। সে তো শুনে অবাক হয়ে যায় আর কান্না করতে থাকে। এরপর কেটে যায় অনেক দিন। এ পর্যায়ে হাজুং তার ওয়ার্কশপ খুলে ফেলেছে আর ভালোই অর্ডারও পাচ্ছিল সে। দিন খুব ভালোভাবেই কাটতে থাকে ওর। হাজুং খুব ভালো মাসাজ দিতে পারায় তাকে কল দেয় হসপিটাল থেকে। মাঝে মধ্যে হাজুং সেখানে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে আসে। এমনই একদিন এক বৃদ্ধকে ট্রিটমেন্ট দিতে আসে হাজুং। এসেই মিনকে দেখতে পায় পাশের বেডেই। তাকেও খানিকটা মাসাজ দেয়, কিন্তু চিনতে পারে না, কারণ তাকে তো চোখে দেখেনি কখনো। তবে পিঠে মাসাজ করার সময় হাজুংয়ের সন্দেহ হয় যে এটাই কি মিন নাকি, কিন্তু যখন নাম দেখতে পায় তখন শিওর হয় যে না, এটা মিন না। ওর এমন অবস্থা হয়েছিল যে সে কথাই বলতে পারছিল না। পরে অঝরে কান্না করতে থাকে মিন। বাসা চেঞ্জ করে অন্য এক বাসায় চলে আসে হাজুং। সে ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাইরে গেলেই দোকানে আসে মিন। হাজুংয়ের দোকান থেকে একটা গাছ কিনে যেতে থাকলে হঠাৎই হাজুংয়ের কুকুর এসে ধরে ফেলে মিনকে। সে ঠিকই চিনতে পেরেছে মিনকে, তারপরেও হাজুং চিনতে পারে না। আর কোনো মতে কুকুরটাকে নিয়ে দোকানে চলে আসে। এসেই দেখতে পায় তার কচ্ছপটা মিসিং। তখন হাজুংয়ের আর বুঝতে বাকি থাকে না যে ওটা মিনই ছিল। দৌড়াতে দৌড়াতে যায় মিনের খোঁজে আর অনেক কান্নাও করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরেও পায় না সে মিনকে। তারপর সে হাসপাতালে কল দেয়, কিন্তু ফোনের ওপার থেকে জানায় যে কয়েকদিন আগেই চলে গেছে উনি। তখন হাজুংয়ের মনে পড়ে সেই জায়গার কথা যেখানে মিনের রণাথালায় ছিল। ওর মন খুব ভালো থাকলে বা খুব খারাপ থাকলে সে সেখানেই যায়। তো এখন যেহেতু হাজুং ওকে চিনতে পারে নাই, তো ওর মন খুব খারাপ। তো সে সেখানেই গেছে বলে গেস করে হাজুং। অনেক তাড়াহুড়ো করে রওনা করে সেই জায়গার উদ্দেশ্যে। এদিকে ওই নদীর পাড়ে এসে কচ্ছপটাকে পানিতে ছেড়ে দেয় মিন। ঠিক তখনই সেখানে হাজুং চলে আসে আর বলতে থাকে, চোখ খুলে তো তোমাকেই প্রথম দেখতে চেয়েছিলাম আমি, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। আর তোমাকে চিনতে না পারার জন্য আমি খুবই দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এটা বলেই জড়িয়ে ধরে মিনকে। ওদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পেয়ে যায় আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।